এই লাগিয়ে হচ্ছে দর্শক বন্ধু, এই যে বাটা মাছ, এই যে বাটা মাছ, মাগুর বাজাইছে বড় নাকি, কচ কচ করতেছে দর্শক বন্ধুরা। এই যে কচা মাগুর ধরে ফেলেছে, পানি উঠতেছে, পানি তলে যেতেছে, পানি তলে যেতেছে, ধান ক্ষেত তলে যেতেছে। ভাবছিলা রাত্রে রাত্রে এমন হইব না, এরম হবো তো ভাবছি না। নদীর অবস্থা কি দেখছো গিয়া? নদীর অবস্থা তো গিয়ে গিয়ে দেখছি না, দেখুন লাগবো গিয়া দেখি গিয়া। আয় হায়, নদী বইরে গেছে একদম, বাপ ভালো না, ভয়াবহ অবস্থা হইব, অনেক বড় বন্যা হওয়ার সম্ভাবনা। এই সময় তো কখনো বন্যা হয় না আমাদের এখানে। এই যে দেখেন দর্শক বন্ধুরা, একদম ফ্রেশ ফুডা মাছ আছে নাকি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে সারাদিন ধরে বৃষ্টি হইতেছে, বৃষ্টি থামার কোনো খবর নাই। বৃষ্টির জন্য বাইরে যাইতেছি না, একদম ঘরবন্দি। তো দিনের অবস্থা ভালো না, মনে হইতেছে বন্যা হয়ে যাবো। বৃষ্টি থামার নামে কোনো খবর নাই, শুধু বৃষ্টি হইতেছে। দর্শক বন্ধুরা, এই যে সারাদিন বৃষ্টি, গতকালকে রাত্রেও বৃষ্টি ছিল, তো আজকে তো সারাদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি এই যে এখনো বৃষ্টি আছে, তো ডুবা একদম ভরে গেছে, তো কালভার্ট দিয়ে পানি আইতেছে। এখন আমরা এই যে ছোট্ট কাকু জুমন যাইতেছে, আমরা যাইতেছি কালভার্টে এনে যায় দেখি মাছটা চাইছে নাকি, কারণ ডুবা যে কালভার্টের নিচে তো পানি বাড়িতেছে, তো এখানে যে বড় বড় মাছ আসে ডুবা থেকে বাইরে। তো এখন আমরা যাইতেছি, গিয়ে দেখি ছোট্ট কাকু থুরি লিয়ে আইছে, থুরি কুইস দিয়ে যদি সামনে যদি বড় মাছ পাইতে একবারে গীতে আলবো না জুমন। বিশাল বড় মাছ, যে ছাতা নিয়ে আমরা বাইরেছি। চলুন গিয়া দেখি বড়টার মাছ পাই কিনা। এই যে থুরিটা কই রাখছি, কুইস। এই যে দেখেন দর্শক বন্ধুরা, ডুবা থেকে কিভাবে পানি বাইরেছে, মানে বৃষ্টির পানি তো ডুবা একদম বইরে গেছে। হ্যাঁ, কি মাছ? বোয়াল। এই যে দর্শক বন্ধুরা, এখানে একটা বোয়াল আসছিল, ও মিস করে যাই এদিক দিয়ে গিয়া। কই দেখতে লাগছে মন, বড় মাছ মাইরে ধরো, মাইরে ধরো, ভাড়া তুই আনতে যাইব গা। বলটা কই আছি, এই ইন্দে বাইরিব মাল, ইন্দে বাইরিব। হ্যাঁ, বাইরের উপরে যদি ফালতে জায়গা। দর্শক বন্ধুরা, এই যে ডুবার ভিতরে তো বল মাছ আটকা পড়ছে, তো পানি যে বাড়িতেছে এদিক দিয়ে আসলে মারলা না কেরে। এইটা আনছো কেরে, বাড়া তুই ডালে আমরা না আছে তো। দর্শক বন্ধুরা, আমি দেখি না, এই যে ছোট্ট কাকু আর জুমন দেখছে একটু বল মাছ আসছিল, ছোট্ট কাকুর তরিটা দেখেন, এটা গা দিলে আর তুমি একটা বাইন গেলে দিলে না, একটা বড় মাছ তো পাইলাম মাত্র। কি মাছ আছে এটা? জুমন পিসা, জুমন মাথাটা আসেন কই জানো, ওই হাতাটা তোলে আমি এদিকে বলি নিউজটা কি করছে দেও। তো দর্শক বন্ধুরা, এই যে আমরা বোয়াল মাছের বড়শি আজকে দিই নাই, কারণ নদীর পানি বাড়তি, মানে নদীর পানি বেড়ে গেছে, তো এখন বড়শি দিলে লাভ হইতো না। টুপ দিয়ে আসলে টুপ পানির নিচে চলে দেবো আর কি। জুমনের কথা শুনে আমার জায়গা। দর্শক বন্ধুরা ছোট্ট কাকু ভাবছি মাগুর, আমাদের সাকার। মারো রে মারো। দর্শক বন্ধুরা, এই যে দেখেন একটা মাল আইছে, দূরা জল ডোরা শব্দ না। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে আমরা যাইতেছি, মিনু আমাদের সাথে আসতেছে, দেখেন
হয় মিনু বাড়ি যা। কই যাস তুই? হ্যাঁ আস না, এই দেখেন আসতেছে। তো দর্শক বন্ধুরা এই যে এখন বড় থুরি নিয়ে আইছে, কুইস, বড় কুইস নিয়ে আইছি, এখন যাইতেছি। এখন বল মাছ টাইলি করবা। ছোট্ট কাকুর মাথা নষ্ট হয়ে গেছে, বল মাছটা তার সামনে থেকে গেল না। এখন তো কেমনে ধরবো এটা খালি চিন্তা করতেছে। এখন বড় থুরি, বড় কুইস নিয়ে আইছে। এখন বৃষ্টি নাই, জীবন ঘুমায় পড়ছে। মেনু কি আইতাছে না? ওই যে দর্শক বন্ধুরা এই যে সকালে বাইর তুলে আপনাদেরকে দেখাবো। তো বাইরে অনেক মাছ লাগবে সকালে, ডুবা থেকে যে মাছগুলো বাইরেছে সব বাইরের ভিতরে ঢুকতেছে। কালবাড়ির নিচে তো মাছ আছে, এই বড় ফুটি মাছের যেটা, এই যে ট্যাংরা মাছ। এটা কি মাছ? বড়টা মাইরা ধরে, এটা এই যে মাইরা ধরে, খুবই বড়। এই লাগিয়ে হচ্ছে দর্শক বন্ধু, এই যে বাটা মাছ, এই যে বাটা মাছ বাইরের ভিতরে ঢোকা দিয়ে। এটা কি বাইরের ভিতরে ঢোকে? হ্যাঁ যেন কত দিবে। দর্শক বন্ধুরা আজকে মাগুর বাজাইছে, বড় নাকি? কচ কচ করতেছে। দর্শক বন্ধুরা এই যে কচা মাগুর ধরে ফেলেছে। হ্যাঁ খেচ 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 করতেছে। কচা সাইজের মাগুর। যাই হোক একটা তো পাইছো, একটা তো পাইছি। তো দর্শক বন্ধুরা এখন আমরা চলে যাব। তো আগামীকাল সকালে, খুব সকালে বাইরে তুলবো, বাইরে অনেক মাছ লাগবে, তো আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। তো গুড নাইট, আবার সকালে দেখা হবে। এই যে দেখেন দর্শক বন্ধুরা আমার বাড়ির উঠানে কে আসছে। হ্যাঁ কই যাস? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই যে সকাল হয়ে গেছে আর দেখেন অবস্থা দর্শক বন্ধুরা, এই যে বন্যা হয়ে যেতেছে, বন্যা। দেখেন সকালে এই জায়গাটি শুকনো ছিল, দেখেন বন্যা হয়ে যেতেছে। আর যদি বন্যা হয় তাহলে তো এই যে এত সুন্দর ক্ষেত সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ওই যে ছোট্ট কাকু গেছে ওইখানে বাইর তোলার জন্য, চলুন গিয়ে দেখি কি অবস্থা, বাইরে কি আছে নাকি পানির নিচে গেছে। দর্শক বন্ধুরা গতকালকে রাত্রে আপনাদেরকে দেখাইছি শুকনা চারিদিকে, হালকা পাতলা অনেক পানি, কিন্তু আজকে দেখেন অবস্থা, দেখেন কি হইছে? আয় বাইরে উল্টা আছে পানি, মানে কি বাড়ি তুলছি। এই যে দেখেন আর দর্শক বন্ধুর অবস্থা। দর্শক বন্ধুরা যে গতকালকে কিন্তু পানি যে এই ডুবা থেকে বাহিরে যাইতেছিল, আর এখন দেখেন ডুবাতে এসে ঢুকতেছে। দেখেন অবস্থা, বন্যা হয়ে যাইব, কি অলরেডি হয়ে গেছে। এই যে দেখেন, ওই যে দেখেন অবস্থা, মানে পানি এসে ঢুকতেছে। অবস্থা দেখেন দর্শক বন্ধুরা, এত সুন্দর ধান খেত সব পানির নিচে চলে যাইব। কি গো, হ্যাঁ কি গো? পানি উঠতেছে, পানি তলে যেতেছে, পানি তলে যেতেছে, ধান ধান খেত খেত তলে যেতেছে। ভাবছিলা রাত্রে রাত্রে এমন হইব না, এরম হবো তো ভাবছি না। নদীর অবস্থা কি দেখছো গিয়া? নদীর অবস্থা তো গিয়ে গিয়ে দেখছি না, দেখুন লাগবো গিয়া দেখি গিয়া, পরে তুলম বাইর। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা চলুন গিয়ে দেখি নদীর অবস্থা কি। আর এদিক দিয়ে তো
তুমি যদি মুখ ছুড়ে দাও হ্যাঁ টুবার মাছ যাবো কিন্তু বাইরিয়া বোয়ালটি বাইর যদি তুইলে যাইব। বাইর তুলতাম না। দর্শক বন্ধুরা চলুন গিয়ে দেখি নদীর কি অবস্থা। এই যে জল দেয়া ঢুকতেছে বন্ধ, হ্যাঁ এটা তো এদিক দিয়ে থেকে ঢুকতেছে। শুধু নাই সব লাগবে ইন্দা কটা খুব দিন লেগ দিন। দর্শক বন্ধুরা এইভাবে যে এই পানি বেড়ে যাবে সেটা ভাবি নাই আমরা। আর এই যে গতকালকে দেখলাম নিউজে এই ভিডিওতে যে শেরপুরের অবস্থা ভয়াবহ, মানে আমাদের এদিক দিয়েও কি এরকম হয়ে যাবে কিনা জানি না, সবাই প্রার্থনা করেন। আর ধান ক্ষেত তো মনে হইতেছে না টিকবে, সব পানির নিচে চলে যাবো। মাছ বোঝার মাছ হ্যাঁ লে কথা আমি দেখি। দর্শক বন্ধুরা আয় হায় এই যে দেখেন নদীর অবস্থা, মানে গতকালকে দেখে গেছি পানি নিচে আর এখন দেখেন অবস্থা। আয় হায় নদী বইরে গেছে একদম। দর্শক বন্ধুরা বাপ ভালো না, ভয়াবহ অবস্থা হইব, অনেক বড় বন্যা হওয়ার সম্ভাবনা। এই সময় তো কখনো বন্যা হয় না আমাদের এখানে, তো অবস্থা দেখেন এই যে আয় হায়। দেখেন এই যে নদীর নিচে গিয়ে আমরা ওই দিনও গিয়ে বসিয়ে দিচ্ছি, আর আজকে অবস্থা দেখেন। ওই দিন কি গতকালকে দেখছি পানির একদম নিচে, আজকে দেখেন অবস্থা। আর এই যে এদিক দিয়ে পানি ঢুকতেছে। দর্শক বন্ধুর অবস্থা দেখেন নদীর, না জানি কি হয়। বাড়ি ঘরে গিয়ে পানি উঠবে মনে হইতেছে, যে অবস্থা। রাত্রে রাত্রেই পানিটা বাড়ছে, পাহাড়ি নদীর ডল এসে পড়ছে আমাদের নদীতে। কৃষকের এত সুন্দর ক্ষেত, সব পানি নিচে চলে দেব। আর এই ক্ষেতগুলো নষ্ট হয়ে গেলে আমাদের এলাকার, আমাদের এই যে নেত্রকোনার সব কৃষকের কি বলবো সর্বনাশ হয়ে যাবে। দর্শক বন্ধুরা কত সুন্দর হয়েছে ধান ক্ষেতগুলা। এই যে দাদু বলছিল না বাপ ভালো না, তো দাদুর কথাটাই সঠিক হয়ে যাইতেছে যে বন্যা হয়নি, বন্যা নাকি হয়ে যায়, তো বন্যায় হয়ে যাইতেছে এখন। যাই হোক কি আর করার, আমাদের তো আর হাত নাই এখানে যেটা ফিরানোর মতো। প্রকৃতির বিরুদ্ধে তো কারোই যাওয়া সম্ভব না। তো ছোট্ট কাকু গেছে জালি আনার জন্য, মানে এই যে নদীতে ডল পড়ছে, তো এখন যদি জাল দিয়ে এই যে সাইডগুলোতে খেয়েও দেওয়া যায় তাহলে প্রচুর মাছ উঠবে। তো সে ওইখান থেকে দেখে ফেলছে যে নদীর পানি বাড়তি, নদীতে গুলা পানি আসছে, তো তাই সে জাল আনতে গেছে দৌড়ে। তো আপনারা সাথেই থাকুন, দেখি মাছ ধরা দেখায় আপনাদেরকে। কষ্টের মাঝে একটু আনন্দ করি, জীবনটা আর কয়দিনের। বৃষ্টি আইতেছে দর্শক বন্ধুরা, যে শব্দ হইতেছে। ছাতা নিয়ে আসছি, সমস্যা নেই। ছাতাটা আমি ওপেন করে নিলাম। যে ছোট্টু কাকু জালি নিয়ে আয় বসছে, বৃষ্টি আইতেছে, বৃষ্টি। ছাতা দিয়ে গেছে। উঠতে আসছে পুঁটি মাছ, প্রথম খেয়ে পুঁটি মাছ উঠছে। ওখান তো সাইডে যে প্রচুর মাছ, কটকিটে পুরি। সিজালটা সিমেন্ট কয়ে ফিট করতে হবে, তাহলে তো মাছ পাইলে।
খেয়ে খেয়ে মাছ উঠতেছে দেখেন, কটকুটিয়া পুঁটি মাছ। এই যে বৃষ্টি নামে পড়ছে দর্শক বন্ধুরা। এটা বড় মাছ হচ্ছে তো। কতরি উঠছে দেখাই, বৃষ্টি নেমে উঠছে দর্শক বন্ধুরা। এই যে দেখেন সাথী, দর্শক বন্ধুরা দেখেন কতগুলো মাছ উঠছে। বৃষ্টি নেমে উঠছে। কই যান? দর্শক বন্ধুরা বৃষ্টি পড়তেছে, তাই এখন আমরা অপেক্ষা করতেছি বৃষ্টিটা কমলে তারপরে ছোট্ট কাকু মাছ ধরবো। বইরা লইব, হ্যাঁ মনে বাপ পুঁতে গেছে। তো দর্শক বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পরও বৃষ্টি কমতেছে না। তো ছোট্ট কাকু এখন ভিজে ভিজে মাছ ধরতেছে, কারণ জালি দিয়ে খেউ দিলেই মাছ উঠে, খেউ দিলেই প্রচুর মাছ উঠতেছে। তো এই সুযোগটা সে হাতছাড়া করতেছে না, তাই ভিজে ভিজে মাছ ধরা শুরু করে দিচ্ছে। এই যে আরেক কাকা আগে আইছে মাছ ধরার জন্য। তো কাকা কতগুলা পাইছে দেখি। কোন সময় আছো তুমি? মেলা কোনে গেছে। দর্শক বন্ধুরা এই যে বৃষ্টি কমে গেছে, তো ছোট্ট কাকু যে গেল ওইদিকে জাল নিয়ে মাছ ধরতে, এখনো তো আসে না। আমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি এখানে বসে বসে। তো সে কতগুলা মাছ পাইলো, সে আসলেই আপনাদেরকে দেখাবো, কিন্তু সে এখনো আসতেছে না। আর ওই দিক দিয়ে তো বাইর তুলবো। তো আর কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি সে আসে কিনা। এই যে একটা সাপ দর্শক বন্ধুরা বাইরের ভিতরে ঢুকতে চাইছিল। এই তো বাইরের ভিতরে মনে হইতেছে মাছ ঢুকছে প্রচুর। তো ছোট্ট কাকু আসলেই তুলবো, সে এখনো আসতেছে না। এই যে দেখেন জুমন আইতেছে। জুমন, অবস্থা কি হয়েছে দেখছ? কি হয়েছে? বন্যা হয়ে যাবো, বন্যা। ঘর বাড়ির পানি উঠবো রে। থাকবাম কই? গাছে থাকবো। কালকে পানি এদিক দিয়ে বাড়িতেছি না, অন ঢুকতেছে। নদী দেখছ কি হয়েছে? নদী একবারে বইরে গেছে, পানি আর ঢুকতেছে এই খাল দিয়ে। অবস্থা খারাপ। ওই দেখ অবস্থা কি হয়েছে। ধান বাঁচতো? আমরা ধান বাঁচতো না, তুই ধান লেবে দিস। তুই ঘুম থেকে উঠছিস কোন সময়? পরে উঠটা কি দেওয়াস? বন্যা ওরে তোমাদের নদী আগে তো চরে না। এই যে ছোট্ট কাকু এসে পড়ছে কতগুলো মাছ দেখি। এই যে দেখেন চুকরা বইরা মাছ ধরে নিয়ে আইছে ছোট্ট কাকু। এই যে দেখেন দর্শক বন্ধুরা এক খেয়ে কতগুলা মাছ। এটা কি বিদেশি কাঁকড়া? লাল কাঁকড়া। এটি তো চাষ করে কাঁকড়া। এই যে চাষ করা কাঁকড়া এবার নদী মনে কোনো দেখেন চাষ করছে।
না এটা বাড়িতে যাই পারবো আমরা হাসা হাসাই হুম এনে তাহো এই যে যদি মাছ ইয়ে দিই এই যে দেখেন দর্শক বন্ধুরা একদম ফ্রেশ ফুডা মাছ আছে নাকি এই যে আসো টমাটি দেখাও হ্যাঁ টমাটি দেখাও হাই এই যে ছোট্ট একটু শুকরা হয়ে যাচ্ছে তো দর্শক বন্ধুরা এই যে ছোট্ট কাকু নদী থেকে ভালোই মাছ ধরলো জালি খেয়ে ভাইয়া তো এখন যাই এই যে বাইরে তুলবো বাইরেও মনে হয় মাছ লাগবে হ্যাঁ এই যে মাছগুলো একবারে ফ্রেশ নদীর মাছ খাইতে মজাই লাগে তো মাছ তো ধরছি ঠিকই কিন্তু এই যে বন্ধের অবস্থা খারাপ হিন্দা না গেলে হ্যাঁ মাছ ধরুন গেল এদিক দা বেশি নাকি খেয়ে খেয়ে উঠতে মনে হয় খেয়ে খেয়ে যে নদীতে ঢল আসলে প্রথমের দিক দিয়ে মানে সকালে প্রথমের দিক দিয়ে যদি জাল নিয়ে বাইরে নিয়ে যায় তাহলে মাছ পাওয়া যায় তো দর্শক বন্ধুরা এখন বাইরে তোলা হবে এই যে বাইরে তোলা হইতেছে দর্শক বন্ধুরা বাইরে মাছ কম ভালোই ভালোই এই যে বাইরের ভিতরে মাছ দেখেন এগুলো ফ্রেশ এই ট্যাংরা মাছ দু নদীর মাছ ও এটা কি মাছ বেদরি বেদুরি তো দর্শক বন্ধুরা মিনি মাছও বলে এটি রে তো দর্শক বন্ধুরা এই মাছটাকে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানায়েন আমাদের এখানে বেদুরি মাছ বলে মিনি মাছও বলে নদীর মাছ আর কি এই যে বাইরের মাছ ডালা হইতেছে এই যে বাইরের মাছগুলো কম না দেখেন এই যে বাইরের মাছগুলা এই যে বাটা মাছ ট্যাংরা মাছ মলা মাছ পুঁটি মাছ রয়েছে মেলাটি আর আরও আছে হ্যাঁ ট্যাংরাটি রয়েছে একটি আমি তো কই ট্যাংরা মাছগুলো রয়েছে কাটা তো এই যে ট্যাংরা এই বাইরে তো নাই খুসায় খুসায় ভাই তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে বন্যার পরিস্থিতি জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা